হাই ভিউয়ার্স, আমি মোহাম্মদ আলামিন আবারও তোমাদের সামনে টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আজকে দেখাবো কীভাবে ফটোশপ থেকে টেক্সটের স্টাইল করতে হয়, এরকম একটা ব্যানার তৈরি করা যায় এরকম সেই বিষয়ে। চলুন আমরা কাজ শুরু করি। আর আমার চ্যানেলটা হচ্ছে এটি আলামিন বিডি, সবাই আপনারা জানেন। আর আমার টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে, এখানে সাবস্ক্রাইব করে রাখুন। আমার গুগল প্লাস, টুইটার, ফেসবুক, চাইলে ওখানে আমাকে কমেন্টস করতে পারেন, বা ভিডিও কমেন্টস বক্সে কমেন্টস করে আমাকে জানাতে পারেন। চলুন কাজে যাই। সর্বপ্রথম ফটোশপটা ওপেন করব। এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 7, খুব পুরনো ভার্সন। এই যে দেখুন ওপেন হচ্ছে। তবে আমরা নির্দিষ্ট একটা ব্যাকগ্রাউন্ড নেব। সাপোজ হ্যাঁ 1224/660 নিলাম। নেওয়ার পরে এখানে একটা টেক্সট লিখবো। আমার চ্যানেলের নামটাই লিখছি। এটি আলামিন বিডি। লেখার পরে এটা ঠিকঠাক মতো বসিয়ে তারপর আমরা ফন্ট সাইজটাকে চেঞ্জ করে নিতে পারি, যেটা আমাদের ভালো লাগে। এখানে অনেক ফন্ট আছে, দেখে নেবেন। হ্যাঁ, আমি আপাতত এই ফন্টটা দিয়ে কাজ করছি। আমাদের টেক্সটের কালারটা সর্বপ্রথম চেঞ্জ করে নেব। সিম্পল ব্ল্যাক কালার নেই। ব্ল্যাক কালার নেওয়ার পরে এটাকে বোল্ড করতে হবে। বোল্ড করার জন্য টেক্সট কার্সার রেখে তারপর এই যে এখান থেকে বোল্ডে যেতে হবে। এটা বোল্ড করাই আছে অলরেডি। এখন আমরা এটা কালারটা ডিভাইড করব। সেজন্য আমাকে এই যে একটু ডান পাশে এই যে একটা টেক্সট আকার একটা আছে, এখানে থেকে আমরা ব্লেডিং অপশনে যাব। ব্লেডিং অপশনে যাওয়ার পরে ডিপ সুইচে ক্লিক করব। দেখুন এটা একটু ডিপভাবে দেখাচ্ছে। এটা যদি পুরোটা বাড়িয়ে নেই, আবার এটাকে যদি যেভাবে ভালো লাগে আপনারা সেভাবে করে নেবেন। আমি দেখাচ্ছি। এখন আমি যদি এখানে অন্য একটা কালার দেই, লেখাটা কিন্তু আরো সুন্দরভাবে দেখা যাবে। ধরুন আমি ম্যাজেন্ডা কালারটাই দিচ্ছি, টেক্সটটা আরো সুন্দর লাগছে। আমি যদি চাই যে এটার পিছনে অন্য কোনো কালার দেবো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না দিয়ে, সেটাও আমরা পারবো। সেজন্য আবারও একই সিস্টেমে এই জায়গায় যেতে হবে। যাওয়ার পরে এখান থেকে ব্ল্যাকটা উঠে দিয়ে যদি আমরা এই কালারটা নেই, দেখুন এখানে এই কালারের মতো দেখাচ্ছে। এভাবে করে আপনি যে কোনো কালার নিতে পারেন। থ্যাংক ইউ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন। আর না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি সেটা সলিউশন করার চেষ্টা করব।